আজ পাশের দেশের মানুষগুলো বলেছিল যে ইন্ডিয়াকে গুহারা হারাবো, ইন্ডিয়াকে হারিয়ে ছাড়বো, আর আমি বলেছিলাম তোমাদেরকে আজ বাড়ি যাওয়ার টিকিট কনফার্ম করে দেব। তো যেটা বলেছিলাম সেটাই হলো, মাত্র 240 রান। এই রানে কি জেতার আশা করা যায়? আমার মনে হচ্ছে পাকিস্তানের যেসব এলইডি টিভিগুলো আছে না, একটাও থাকবে না, সব ভেঙে চুরমার করে দেবে। তাই বলছি তোমাদের বাড়ি যাওয়ার টিকিটটা কনফার্ম হয়ে গেল, কনফার্ম করে দিলাম। যতক্ষণ তোমরা যদি আজকে 400 রান করতে, তাও 400 রান ইন্ডিয়া টিম তুলে দেওয়ার ক্ষমতা ছিল আজকে। বিরাট কোহলি বহুদিন পর তার সেঞ্চুরি দেখলাম, অসাধারণ লাগলো। তাও আবার পাকিস্তানের বিরুদ্ধে অসাধারণ। ওয়াও, এই বিরাট কোহলি এমন একটা ব্যাটার যে পাকিস্তানকে কীভাবে হারাতে হয় সেটা কিন্তু এই বিরাট কোহলি জানে। যদি 400 রান করতো আজ পাকিস্তান, 400 রানে তুলে দিত। শ্রেয়স আয়ার দুর্দান্ত একটা হাফ সেঞ্চুরি, আর রোহিত শর্মা যদি 10 থেকে 15 ওভার টিকে যেত, তাহলে কিন্তু এই 240-41 রান মনে হয় 20 ওভারে তুলে দিত, মনে হয়, আমার মনে হয়। তো যাই হোক, ব্যতিক্রম তোমাদের কপালটা খুব ভালো যে রোহিত শর্মা আউট হয়ে গেছে, নইলে কিন্তু 20-25 ওভারের রান বান্ডিল করে দিত আর তোমাদেরকে বাড়ি যাওয়ার টিকিট কনফার্ম করে দিত। লজ্জাজনকভাবে হারলে বাড়ি যেতে পারবে? কীভাবে বাড়ি যাবে? আর বাড়ি যেতে হবে না, আর ওই দুবাইয়ে থাকো। আর যদিও বাড়ি যাও তো যাও, স্টেডিয়ামে বসে খেলা দেখবে, তাছাড়া তো কিছু করার নেই। বাংলাদেশও তোমাদেরকে হারাবে, বাংলাদেশও তোমাদেরকে হারাবে, আর 0 একটা গোল মিষ্টি দিয়ে তোমাদেরকে বাড়ি পাঠিয়ে দেবে। বিদায়ী রজনী, শেষ রজনী এবং বিদায়ী রজনী। পাকিস্তানের মাঠে খেলা হলে কি হবে? আইসিসি চ্যাম্পিয়ন হবে, ফাইনাল হবে কিন্তু দুবাইয়ের মাঠে, এটা বলে দিলাম। চলো বন্ধুরা, আজকের ম্যাচটা কে কে দেখেছো অবশ্যই কমেন্টে জানাও। আর ইন্ডিয়ার বলাররা, ইন্ডিয়ার ব্যাটাররা কে কেমন পারফরমেন্স করেছে সম্পূর্ণ ভিডিও একটা আসছে। চলো তো আজকে ভিডিও এই পর্যন্তই। এই ম্যাচটা দেখে কে কে মানে এনজয় করেছে, মজা করেছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো তো আজকে ভিডিও এই পর্যন্ত। টাটা, বাই বাই।